সন্দেশখালীর অগ্নিগর্ভ পরিস্থিতি, দিকে দিকে শুধু বিক্ষোভ, চিৎকার, চেঁচামেচি। শুক্রবার থেকে নতুন করে তপ্ত হতে শুরু করে সন্দেশখালীর বেড়মজুর এলাকা। সন্দেশখালীর মা বোনেদের ক্ষোভ লাগাতার বেড়ে চলেছে। পরিস্থিতি শান্ত করতে দফায় দফায় সন্দেশখালী ছুটে যাচ্ছেন ডিজিপি রাজীব কুমার। এই অবস্থায় আগামী কয়েকদিনের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে সন্দেশখালী, এই মন্তব্য করলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার এই মন্তব্যের পরে প্রশ্ন উঠতে শুরু করেছে, সন্দেশখালী যেখানে জ্বলছে, শেখ শাহজাহান যেখানে এখনো পর্যন্ত অধরা, পরিস্থিতি থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, সেখানে কি করে স্পিকার বলছেন যে পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে? তাহলে কি তিনি কোনো আভাস পেয়েছেন, নাকি রাজ্য সরকার পরিস্থিতি সামাল দেবার কোনো পরিকল্পনা করে ফেলেছে? এই প্রশ্নই কিন্তু এখন বারে বারে উঠে আসছে। শুক্রবার বিকেলে দক্ষিণ 24 পরগনার বারুইপুর মহকুমা হাসপাতালের একটা অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রতিক্রিয়ায় দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সন্দেশখালী নিয়ে অনেক আলোচনা হচ্ছে, রাজ্য সরকার এই বিষয়ে অত্যন্ত ওয়াকিবহাল, সেখানে পুলিশ গেছে, তদন্ত করছে। আমার মনে হয় আর কয়েকদিনের মধ্যে এটা স্তিমিত হয়ে যাবে। যে ঘটনাটা ঘটেছে তা নিয়ে রাজ্য সরকার অত্যন্ত চিন্তিত, এই বিষয়টা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। আসুন আপনাদের শোনাই কি বলছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী নিয়ে অনেক আলোচনা হচ্ছে, রাজ্য সরকার এই ব্যাপারে অত্যন্ত ওয়াকিবহাল, পুলিশ তদন্ত করছে, পুলিশ গেছে, এবং এটা আমার মনে আর কয়েকদিনের মধ্যে এটা স্তিমিত হয়ে যাবে। যে ঘটনাটা হচ্ছে সেই ঘটনার ব্যাপারে রাজ্য সরকার অত্যন্ত চিন্তিত, রাজ্য সরকার এই ব্যাপারটা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন। এই ব্যাপারে আমার কিছু বলার নেই। রাজ্য সরকার বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছে বলছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন দেখি। সন্দেশখালীতে যে হিংসার আজ জ্বলছে তা কিছুদিনের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে, কিছুদিনের মধ্যেই সন্দেশখালীর ঘটনা থেমে যাবে, এমনটাই দাবি করেছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দক্ষিণ 24 পরগনার বারুইপুর মহকুমা হাসপাতালের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথাই জানান বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্য সরকার যথেষ্ট চিন্তিত। ইতিমধ্যেই এ বিষয়ে নবান্নতে একাধিক আলোচনা হয়েছে, একাধিক বৈঠক হয়েছে বলেও জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। তার দাবি, সন্দেশখালীর যে ঘটনা তা আর কয়েকদিনের মধ্যেই সমস্ত কিছু থেমে যাবে, এমনটাই তিনি দাবি করছেন, এবং রাজ্য সরকার এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন বলেও দাবি করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দক্ষিণ 24 পরগনার বারুইপুর মহকুমা হাসপাতালের একটি নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুষ্ঠান শেষের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েই একথা জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি আশাবাদী যে সন্দেশখালীর যে ঘটনা, সন্দেশখালীতে যেভাবে দিনের পর দিন উত্তেজনা ছড়াচ্ছে, সেই ঘটনা আর কয়েকদিনের মধ্যেই থেমে যাবে, এবং রাজ্য সরকার এ নিয়ে যথেষ্ট তৎপর রয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্য সরকার যথেষ্ট চিন্তিত এই ঘটনায়, যথেষ্ট উদ্বিগ্ন যে কীভাবে সন্দেশখালীকে শান্ত করা যায়, সেই বিষয়টাও কিন্তু জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, এবং তিনি দাবি করছেন যে আর কয়েকদিনের মধ্যেই কার্যত সন্দেশখালীর ঘটনা সম্পূর্ণভাবে থেমে যাবে। আসুন আপনাদেরকে আরো একবার শোনাই কি বললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর এই পরিস্থিতি নিয়ে। শুনবো আরেকবার। সন্দেশখালী নিয়ে অনেক আলোচনা হচ্ছে, রাজ্য সরকার এই ব্যাপারে অত্যন্ত ওয়াকিবহাল, পুলিশ তদন্ত করছে, পুলিশ গেছে, এবং এটা আমার মনে আর কয়েকদিনের মধ্যে এটা স্তিমিত হয়ে যাবে। যে ঘটনাটা হচ্ছে সেই ঘটনার ব্যাপারে রাজ্য সরকার অত্যন্ত চিন্তিত, রাজ্য সরকার এই ব্যাপারটা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন। এই ব্যাপারে আমার কিছু বলার নেই। শুক্রবার বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা ছড়ায়। শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে রাস্তায় নেমেছেন স্থানীয় বাসিন্দারা। সিরাজউদ্দিনের ভেড়ির আলাঘরে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয় গ্রামবাসীরা। সিরাজের বিরুদ্ধে জুলুম, মারধর, আবাস এবং 100 দিনের কাজের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। তাই সকাল থেকেই মহিলারা ঝাঁটা, হাতি, লাঠি হাতে রাস্তায় নেমে পড়েন। শুক্রবার থেকে এই ছবি দেখা যায়। জ্বলছে তৃণমূল নেতাদের দখল করা মাছের ভেড়ি, বাড়িঘরে চলছে বেপরোয়া ভাঙচুর। সন্দেশখালীতে গ্রামবাসীদের ক্ষোভের আগুন নতুন করে জ্বলে উঠেছে। তার মধ্যে আবার উত্তপ্ত হয়ে ওঠে শুক্রবারের পরিস্থিতি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসা ছাত্রদের বাড়ি থেকে তুলে নিয়ে যাবার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আর তারপর পরিস্থিতি বেগতিক হয়ে ওঠে।
এলাকার মহিলারা পুলিশের ভ্যান আটকাতে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান। এক মহিলা রাস্তায় শুয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলেন তার ছেলেকে ইচ্ছে করে পুলিশ তুলে নিয়ে যায়। শুনুন কি বলেছিলেন শুক্রবার গ্রামবাসী। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে সবেমাত্র খেতে বসেছে, তাদেরকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। কেন কেন তাদের কি অপরাধ, তাদের কি দোষ, কেন তুলে সেটাই বলো। বলছে না, পরীক্ষা দিয়ে এসে খেতে বসেছে, কেন তাদেরকে তুলবি? তাদের তো অপরাধ কিছু বলতে হবে যে তারা, পুলিশ কোনো কিছু বলছে না। বেরমজুরে শুক্রবার সকাল থেকে এই পরিস্থিতি তৈরি হবার পর বেলার দিকে সেখানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার যান। এলাকা ঘুরে বার্তা দিয়েছিলেন, আইন নিজের হাতে নিলে আমরা গ্রেফতার করব। কেউ আইন অমান্য করেছেন মানে পাল্টা কেউ আইন নিজের হাতে নেবেন তা হবে না। কোনো অভিযোগ থাকলে আমাদের জানান, যা পদক্ষেপ করার আমরা করব, বলেছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আমরা গরিব মানুষ, ঢুকবি না তারা ঢুকছি কোথায়? এরই মধ্যে শনিবার বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে। সন্দেশখালীর বিভিন্ন এলাকায় র্যাফ নামানো হয়েছে যাতে নতুন করে পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে না ওঠে। সন্দেশখালীর বিভিন্ন জায়গা যেমন বেরমজুর সহ একাধিক জায়গাতে, ঝুপখালী, বেরমজুর, এই জায়গাগুলোতে যাতে পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে না ওঠে সেজন্য প্রশাসনের তরফ থেকে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে, র্যাফ নামানো হয়েছে। গতকাল স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতিকে জুতো পেটা করেন গ্রামবাসীরা এবং তার বিরুদ্ধে অভিযোগ যে এই যে গ্রামবাসীদের জমি কেড়ে নেওয়া হয়েছে তার মধ্যে অজিত মাইতিও যুক্ত রয়েছেন, এরকম অভিযোগ করেন গ্রামবাসীরা। এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয় শেখ সিরাজউদ্দিনের ভাইয়ের যে মাছের ভেড়ি রয়েছে এবং একাধিক বাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটেছে। তারপর এলাকায় পৌঁছন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি গ্রামবাসীদের বোঝান যাতে পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে না ওঠে, সে কারণে শনিবার সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেশখালীর সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।